স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ধীরে হলেও এগুচ্ছে জুলাই হত্যাকাণ্ডের নানা মামলা। এবার চানখারপুলে 6 হত্যার বিচার শুরু। মিটফোর্ড হত্যাকাণ্ড নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা, অভিযোগ মির্জা ফখরুলের। ফুটবলে ফরাসি বিপ্লব আটকে গেল চেলসির বাধায়। ক্লাব বিশ্বকাপে পিএসজির হার 3-0 গোলে। এবারে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে গত বছরের 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গুলি করে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী 10 আগস্ট এই আলোচিত মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও 11 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। মামলায় গ্রেফতার 4 আসামি এ সময় এজলাসে উপস্থিত ছিলেন। তারা হলেন সাবেক ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম। এছাড়া আলোচিত এ মামলার পলাতক 4 আসামি হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। ওয়্যারলেস মেসেজের মাধ্যমে হাবিবুর রহমান লেথাল ওয়েপন ব্যবহার করে গুলি করে যে শেখ হাসিনার নির্দেশ ছিল সেটাকে কমিউনিকেট করেন এবং অফিসারদেরকে নির্দেশ দেন গুলি বর্ষণের জন্য। এবং সেই নির্দেশের প্রেক্ষিতে আসামি হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং ইমরুল, এই 4 জন অফিসারের সরাসরি নির্দেশ তত্ত্বাবধানে বাকি 4 জন আসামি আরশাদ হোসেন, সুজন হোসেন, ইমাজ হোসেন ইমাম এবং নাসিরুল ইসলাম, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট থেকে আরশাদ হোসেন একজন ইন্সপেক্টর হিসাবে বাকি আসামিদেরকে সরাসরি প্রত্যক্ষ তত্ত্বাবধানের মাধ্যমে চাইনিজ রাইফেল, শটগান এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে নিরস্ত্র বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে। মাত্র একটি বাক্য যা গতিপথ পাল্টে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। কোটা আন্দোলনকারীদের রাজাকার হিসেবে মন্তব্য করে নিজের পতন দ্রুততর করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর আজকের এই দিনে কটু মন্তব্যটি ঘিরে পরবর্তীতে তৈরি হয় সরকার বিরোধী বহু স্লোগান। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন। 2024 সালের 14 জুলাই সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্যে এমন কটু মন্তব্য করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে রাজাকারের নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল। আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো বেফাঁস মন্তব্য করে এরপর আর পার পাননি শেখ হাসিনা। ওই দিন রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে যায় বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায়। রাত পেরিয়ে সকাল, শিক্ষার্থীদের স্লোগান আরও ঝাঁঝালো হতে থাকে। হঠাৎই শিক্ষার্থীদের উপর হামলা, ছেলে মেয়ে নির্বিচারে সবাইকে বেধড়ক মারধরের চিত্র মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওরা বেধড়ক মারতে থাকে, মারতে মারতে যেটা হয়ে যায় একটা সময় গিয়ে আমরা দেখতে পাই যে বাসের ভিতরে ওরা লাঠিসোঁটা নিয়ে পেটাতে থাকে, যারা বের হচ্ছিল সবাই বের হয়। এবং আমার একটা মেয়েকে যখন ওরা মলেস্ট করতেছিল সেই মুহূর্তে যখন আমি হাত দিয়ে ফিরাতে যাই তখন কিন্তু আমার এখানে ওরা 2টা বাড়ি দেয় এবং সেই সময় ফেটে যায়। ছাত্রলীগ হামলা করে, বিআরটিসির বাস, তার নিচে পতাকা পড়ে আছে আমাদের, অনেকগুলো স্যান্ডেল এবং রক্ত। মেয়েদের উপর বর্বর এই হামলার চিত্র দেখে পুরো জাতি আওয়াজ তুলতে শুরু করে। আবু সাইদ এভাবে 2 হাত প্রসারিত করে দাঁড়িয়েছে, শহীদ হয়েছে, এটা সিগনিফিক্যান্ট। আমার একজন বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসী ক্যাডার আক্রমণ করেছে, পুরো মুখ রক্তে রঞ্জিত হয়েছে। ভয়ে জুবুথুবু হয়ে তার হাত এভাবে দিয়ে সে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে। এই একটা ছবি কিন্তু পুরো
বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। একটি নৈতিক দাবি ছিল এবং ন্যায্য অধিকারের জন্য আমরা আন্দোলন করছিলাম, তখন সেটাকে যে বাজেভাবে ট্যাগিং করা হয়েছে এবং রাজাকারের মতো শব্দ দিয়ে যখন ট্যাগিং করা হয় তখন কিন্তু শিক্ষার্থীরা সেটিকে প্রতিবাদ জানিয়েছিল এবং তার এই ট্যাগিংকে, তার এই উপহাসকে কিন্তু তারা প্রত্যাখ্যান করেছিল। তখনই আসলে অনেকটা স্পষ্ট হয়েছিল যে ব্যাপারটা আসলে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিকে মোড় নিচ্ছে। পরবর্তীতে সরকার দুঃখ প্রকাশ না করায় এবং ছাত্রলীগের হামলায় এই আন্দোলন স্বৈরাচার পতনে রূপ নেয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ডের সামনে হত্যাকাণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ তুলেছে বিএনপি। দলটির মহাসচিব দুপুরে সংবাদ সম্মেলনে বলেন, অপরাধীদের জন্য অনুকম্পার কোনো সুযোগ নেই, কিন্তু একটি চিহ্নিত মহল এই হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের শালীনতা ও চরিত্র হননের দুঃসাহস দেখিয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম জনপ্রিয় দলের বিরুদ্ধে কুৎসা রটনা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের শীর্ষ নেতা, যিনি শুধু একজন ব্যক্তি নন, গণ অভ্যুত্থানের প্রাণপুরুষ, তার বিরুদ্ধে অশ্লীল, কুরুচিপূর্ণ এমন বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। টাঙ্গাইলে দুপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। একইভাবে গুপ্ত সংগঠন দ্বারা মব তৈরির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নীলফামারীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। এছাড়া কুড়িগ্রাম ও মাগুরা সহ অন্যান্য জেলাতেও কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারাই বর্তমানে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। ময়মনসিংহের ভালুকায় মা ও তার 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ভালুকা পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের টিএনডি রোড এলাকার একটি বাড়িতে ঘটনা ঘটে। মৃতরা হলেন নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার, তাদের মেয়ে রাইসা ও ছেলে নীরব। পুলিশ জানায়, রফিকুল ইসলাম ভালুকার একটি পোশাক কারখানায় চাকরি করেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সোমবার সকালে কর্মস্থল থেকে বাসায় গিয়ে ঘরের দরজায় তালা দেখতে পান তিনি। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে অবশেষে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন রফিকুল। সেখানে স্ত্রী ও 2 সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃতদের গলায় ক্ষত চিহ্ন রয়েছে। ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা ও সদর উপজেলার দুর্গতরা আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছেন। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক, মৎস্যজীবী ও গবাদি পশু পালনকারীরা। এখনও ৩,৪৭০ হেক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে রয়েছে। জেলায় 6টি উপজেলায় অন্তত 2,330টি পুকুর ও দিঘির মাছ ভেসে গেছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় কাজ করছে জেলা প্রশাসন। এরই মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু হয়েছে। সর্বশেষ তথ্য মতে আমাদের 121টি গ্রাম থেকে পানি নেমে গিয়েছে। এখনও প্রায় 16টি গ্রামে পানি আছে। আমাদের এই মুহূর্তে 4.5 শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে আছেন। বাকিরা সবাই প্রায় 9,000 মানুষ যারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারা নেমে গিয়েছে। যাদের ঘরবাড়ি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য আমরা উদ্যোগ নিচ্ছি এবং অন্যান্য কৃষি এবং প্রাণী সম্পদ সহ যাদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পুনর্বাসনের জন্য কাজ করছি। আন্তর্জাতিক
ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ক্ষেপণাস্ত্রের বিনিময়ে ইউক্রেনের কাছ থেকে অর্থ নেবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে ঠিক কতগুলো প্যাট্রিয়ট মিসাইল পাঠানো হবে তা জানাননি তিনি। এ সময় ফের রুশ প্রেসিডেন্টের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট সকালে ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় বোমা হামলা চালান। 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে উদ্যোগ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় পরে 2 দেশ যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসে, তবে এখন পর্যন্ত কার্যত সমাধানে পৌঁছতে পারেনি কোনো পক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ধীরে হলেও এগুচ্ছে জুলাই হত্যাকাণ্ডের নানা মামলা। এবার চানখারপুলে 6 হত্যার বিচার শুরু। মিটফোর্ড হত্যাকাণ্ড নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার পরিকল্পনা, অভিযোগ মির্জা ফখরুলের। ফুটবলে ফরাসি বিপ্লব আটকে গেল চেলসির বাধায়। ক্লাব বিশ্বকাপে পিএসজির হার 3-0 গোলে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ দীপ্ত স্পোর্টস বিকেল 4টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।